এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, কোনো ব্যক্তি যদি একজন মানুষকে বাঁচিয়ে দেয়, সে যেন তামাম পৃথিবীর মানুষদেরকে বাঁচানোর জন্য যেই সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে বিনা কারণে যদি হত্যা করে, আঘাত করে, জানটা নিয়ে নেয়, তাকে হত্যা করে দুনিয়ার ভূখণ্ড থেকে যদি বিদায় করে, একজন ব্যক্তিকে বিনা কারণে অপরাধে তাকে হত্যা করার কারণে তার শাস্তি হবে, সে যেন তামাম পৃথিবীর মানুষদেরকে যে হত্যা করলে যে অপরাধ হয় সেই অপরাধ তার আমলনামায় লিখিয়ে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মানব জাতির দামটা কতটা চিন্তা করেছেন? অথচ আমাদের কাছে খুনের দাম নাই, নুনের দাম আছে, খুনের দাম নাই, মানুষের কোনো মূল্যই নাই। আজকে যদি গোটা পৃথিবীতে দেখি যে পৃথিবীতে সবচাইতে কোন জিনিসটার দাম কম, মানুষ এক চিত্রে মানুষ বলে দেবে যে এই পৃথিবীর মানুষের সবচাইতে মূল্যহীন যেই জিনিসটার নাম সেটা হচ্ছে মানুষ। এই পৃথিবীতে পেঁয়াজের দাম আছে, লবণের দাম আছে, মরিচের দাম বেড়ে যায়, এই পৃথিবীতে আলুর দাম আছে, এই পৃথিবীতে শাকসবজির দাম আছে, এই পৃথিবীতে মাছের দাম আছে, এই পৃথিবীতে গোস্তের দাম আছে, এই পৃথিবীতে বিভিন্ন গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুরের দাম পর্যন্ত আছে। কিন্তু লক্ষ্য করে দেখেন, একটা কুকুরের যেই মূল্য, একটা প্রাণীর যেই মূল্য, সেই মূল্যটা আজকে মানুষের সেই মূল্য নাই। যদি মানুষকে যদি জীবনের মূল্যটা দিত, তাহলে গোটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের দিকে আপনি তাকান, যেইভাবে ফিলিস্তিনদের উপরে অত্যাচার, হত্যাযজ্ঞ চালিয়েছে, যা পৃথিবীর ইতিহাসে নির্মম। যা আপনি যদি মায়ানমারের দিকে তাকান, এখনও সেই মায়ানমারের রোহিঙ্গারা আমার দেশের ভূখণ্ডে বসবাস করছে, যা নির্মম ইতিহাস পৃথিবীর ইতিহাসকে বিরল করে ফেলেছে। যেই ইতিহাস কাশ্মীরের ভূখণ্ডে আপনারা তাকান, যেই কাশ্মীরের ভূখণ্ডে মানব জাতিকে এতটাই নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে দুনিয়া থেকে কাশ্মীরকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা চালিয়েছে। এইভাবে আপনি আফগানিস্তান, ফিলিস্তিন, বুলগেরিয়া, সোমালিয়া, নাইজেরিয়া, হাঙ্গরি, মিশর, সৌদি আরব সহ গোটা বাংলাদেশ সহ এমন কোনো রাষ্ট্র নেই যেখানে মুসলমানরা বসবাস করে আর সেইখানে নির্যাতনের স্টিম রোলার চালানো হয় না। তাহলে মানুষ যদি মানুষকে মূল্য দিত, মানুষকে যদি দাম দিত, তাহলে ওইভাবে ওই যে বৌদ্ধরা, এই বৌদ্ধদের তাদের ধর্মের একটা নীতি আছে যে তারা বিশ্বাস করে যে জীব হত্যা করা যাবে না। বৌদ্ধদের ধর্ম হচ্ছে অনেকগুলো সংজ্ঞা। আমি কয়েকদিন আগেই বিভিন্ন ধর্মতত্ত্বের উপরে আমার যে সাবজেক্ট ছিল, এই সাবজেক্টে বিভিন্ন ধর্মতত্ত্বের উপরে আমার পড়াশোনাটা ছিল। তো পড়তে দেখলাম যে বৌদ্ধ ধর্মের অনেকগুলো তাদের কার্যকলাপ আছে, তাদের সংজ্ঞা আছে, তাদের ধর্মটা কিভাবে পরিচালনা করতে হবে, কি নীতিমালা আছে। এই নীতিমালার ভিতরে একটা নীতিমালা হচ্ছে যে জীবে দয়া করতে হবে, জীব হত্যা করা যাবে না। মানে জীব হত্যা করা যাবে না, প্রাণী হত্যা করা যাবে না, এটা বৌদ্ধদের ধর্ম। অথচ সেই বৌদ্ধরাই লক্ষ লক্ষ মুসলমানদেরকে পিটিয়েছে, লক্ষ লক্ষ মায়ের ইজ্জত বিলীন করেছে, লক্ষ লক্ষ মায়ের, বোনের, ভাইয়ের রক্ত ঝরিয়েছে মায়ানমারের ভূখণ্ডে। তাহলে তাদের বোঝা যাচ্ছে ওই ধর্মের মূল কথা হচ্ছে জীবে দয়া করতে হবে, জীব হত্যা করা যাবে না। তার মানে ওরা বোঝাতে চেয়েছে যে মুসলমানরা কোনো জীবের ভিতরেই পড়ে না। যদি জীবের ভিতরেই পড়তো, প্রাণীর ভিতরেই পড়তো, তাহলে তারা হত্যা করত না। তাহলে এইভাবে যদি গোটা বিশ্বের দিকে আমরা তাকাই, যে মুসলমানদের, তারপরে মানুষের যে মূল্য থাকা দরকার, সেই মূল্য মানুষের আজকে আমাদের নাই। মানুষ আজকে আতঙ্কে বাড়িতে ঘুমাতে পারে না, মানুষ আজকে ওপেন রাস্তাতে ঘুরে বেড়াতে পারে না, মানুষ ওপেন তার জান আর মাল নিয়ে হেফাজতে থাকবে, এই গ্যারেন্টি আজকে পৃথিবীর কোনো রাজনৈতিক ব্যক্তিরা দিতে পারবে না। যে যখন ক্ষমতায় থাকে তার বিরুদ্ধে যারা থাকে তারা কখনো নিরাপদে থাকে না। তার মানে কি? এই নামে কি গণতন্ত্র? এই নামে কি স্বাধীনতা? স্বাধীনতা মানে কি বোঝায়? আজকে 53-54টি বছর স্বাধীনতা অর্জন করেছে যারা এই দেশকে স্বাধীন করার জন্য লক্ষ লক্ষ মায়েরা তাদের ইজ্জত বিলিয়েছে, লক্ষ লক্ষ জনতা দল মত নির্বিশেষে, শিশু আবাল বৃদ্ধ বনিতা
জীবন বিলিয়েছে। এই জীবন বিলিয়ে কারণে একটা দলকে উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই আন্দোলন তারা করে নাই। তাদেরকে যদি কবর থেকে ওঠানো হয়, আজকে যে সকল মুক্তিযোদ্ধারা এই দেশের জন্য, এই দেশকে স্বাধীনতা ফিরে বা আনার জন্য যারা জীবন দিয়েছিল 1971 সালে 9টি মাস সংগ্রাম করে একটা বিপ্লব হয়ে একটা রাষ্ট্র উপহার দিয়েছে, আমি মনে করি ওই সকল মুক্তিযোদ্ধাদেরকে যদি কবর থেকে উঠানো হয়, তারা বলবে, আজকে 53 বছরের ইতিহাস যদি তাদেরকে শোনানো হয়, তারা নির্বিচিত্রে বলবে এই ইতিহাস গড়ার জন্য এই দেশকে আমরা স্বাধীন করি নাই। তাহলে 71 সালে ভোট অধিকার প্রতিষ্ঠা করার জন্যই মূলত দেখেন সংগ্রাম হয়েছিল। আজকে আপনার বিবেকটাকে প্রশ্ন করেন, আপনার বিবেকটাকে প্রশ্ন করেন, যে অধিকারের জন্য 71 সালে সংগ্রাম করেছিল, সেই অধিকার থেকে আজকেও সেই জাতি কিন্তু বঞ্চিত। কি কোন ঠিক না? কি আপনি হয়তো বিশ্বাস করবেন না, আপনার দলের পাওয়ারের কারণে, ক্ষমতার কারণে আপনি অস্বীকার করবেন, এবং বলা হয় যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। বাংলাদেশের সংবিধানের 153টি ধারা, এর অনুচ্ছেদগুলো পড়বেন ভালো করে। এই অনুচ্ছেদগুলোর ভিতরে আছে যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। এটা দিয়ে কি বোঝায়? যে জনগণ যাকে ক্ষমতায় নিয়ে যাবে সেই হচ্ছে ক্ষমতায় যাবে। এটাই দ্বারাই বোঝায় যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। সকল ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? তাহলে আমাদেরকে যে শেখানো হচ্ছে যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। এই জনগণের কি পাওয়ার আছে? যেখানে জনগণ তার ভোট প্রতিষ্ঠিত করতে পারে না, সেখানে ক্ষমতার উৎস জনগণ কেমনে হয়? কি বলেন, ঠিক না? এগুলো রাজনৈতিক কথা নয়, এগুলো আমাদের মানব জাতির মৌলিক অধিকার, যে আমি আমার ভোট যাকে ইচ্ছা তাকে দেব, কেন দিতে পারবো না? কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্যই 1971 সালে রক্তক্ষয়ী বিপ্লব হয়েছিল। এই দেশকে স্বাধীন করেছিল। মানুষ না খেয়ে মরবে না, মানুষ সবাই খেয়ে খাবে, সবাই নিরাপদে জমিনে চলাফেরা করবে, একদল শান্তিতে থাকবে আর একদল অশান্তিতে থাকবে, কেউ খাবে কেউ খাবে না, এমনটা হবে না। এর নাম হচ্ছে মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধ যারা জীবন দিয়েছে, যে সকল মুক্তিযোদ্ধারা জীবিত আছে, তারাও কিন্তু এটা বলবে যে এরকম স্বাধীনতা আমরা চাই নাই, যেই স্বাধীনভাবে আমরা কথা বলতে পারি না, যেই গণতন্ত্রের নাম নিয়ে এই দেশে সেকুলারিজম প্রতিষ্ঠিত করতে চাই। গণতন্ত্রের সংজ্ঞা আপনাকে বলতে হবে, গণতন্ত্রের সংজ্ঞা আপনাকে বলতে হবে। গণতন্ত্র সংজ্ঞা এটাই, আপনার যেটা চাহিদা আছে, আপনার চাহিদা পূরণ করতে হবে, এবং আপনার যে বক্তব্য আপনি সেটা জাতির সামনে পেশ করতে পারেন। এটা সরকার ইচ্ছা হলে মানতেও পারে, আবার নাও মানতে পারে। এর নাম হচ্ছে গণতন্ত্র, এর নাম হচ্ছে গণতন্ত্র। আপনি আপনার স্বাধীনভাবে চলাফেরা করবেন, স্বাধীনভাবে আপনি বক্তব্য দেবেন, স্বাধীনভাবে আপনি কথা বলবেন, যৌক্তিকভাবে। এটা আপনি মানা না মানা তাদের বিষয়, কিন্তু আমার অধিকার নিয়ে আমি রাজপথে নামবো, আমার অধিকার নিয়ে আমি কথা বলতে পারবো না, এর নাম গণতন্ত্র নয়, এর নাম হচ্ছে স্বৈরতন্ত্র। কি কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা যদি আপনাদের সংজ্ঞা দিয়ে গণতন্ত্রের সংজ্ঞা দেন, তাহলে আমি কেন আমার অধিকার প্রতিষ্ঠা করার জন্য কথা বলতে পারি না? আমি আমার অধিকার নিয়ে যদি রাজপথে নামি, আমাকে ওপেন গুলি খেতে হয়, ওপেন গুলি খেতে হয়। কেন কেন গুলি খেতে হবে? আপনাকে তো আমি প্রতিহত করি নাই, আপনাকে তো গালিগালাজ দিই নাই, আপনাকে তো আমি মারিও নাই, তাহলে কেন আমাকে গুলি খেতে হয়? এটা জাতির সামনে আমাদের প্রশ্ন।